না, তাই না? মলিকুল তো দেখতে পাবি না, অতগুলো মলিকুল জুড়ে ভাই একটা হয়তো কিউব বানিয়েছে। বল কত আসছে? 40 মোল এসছে। চল দেখি কীভাবে করবো। এনিওয়েজ গ্লুকোজ মানে আমার C6H12O6, তাহলে টোটাল মাস নাম্বার কত হচ্ছে? কত হচ্ছে টোটাল মাস নাম্বার? কার্বনের হয় 12, তাহলে 12 × 6 72, 72 প্লাস 12, 12টা আছে হাইড্রোজেন, হাইড্রোজেনের 1 করে হয়, মানে 1 × 12, তাহলে 72 প্লাস 12 84 প্লাস অক্সিজেনের কত হয় 16। সিনজন মাথা ব্যথা করছে? তাহলে অক্সিজেন হচ্ছে কত? 16 × 4টে আছে, তার মানে 64। সব কটাকে যোগ করলে কত আসলো? 180। তার মানে 180 গ্রাম গ্লুকোজ মানে 1 মোল গ্লুকোজ, তাই তো? 180 গ্রাম গ্লুকোজ মানে C6H12O6 মানে হচ্ছে আমার ভাই 1 মোল। দেয়ারফর কত বলেছে? কেজিতে রাখলে লাস্টে হবে না, তাহলে আমাকে গ্রামে কনভার্ট করতে হবে। 7.2 কেজি মানে কত? 7200 গ্রাম, বুঝলি? 7200 গ্রাম গ্লুকোজ মানে কত? ইউনিটারি মেথড করলাম, 7200 ডিভাইডেড বাই 180, আমার আসছে কত অ্যান্সার? 40 মোল। ঠিক আছে, তাহলে 40 মোল, বুঝলি? এইবারে দেখ 40 মোলের মধ্যে বোঝা গেছে এত অবধি? 40 মোল আমার কাছে গ্লুকোজ আছে। এইবারে দেখ তুই বার করতে পারবি 40 মোল গ্লুকোজে কতগুলো গ্লুকোজ মলিকুল আছে সেটাও বার করতে পারবি। কীভাবে? এক্স্যাক্টলি 40 × অ্যাভোগাড্রো নাম্বার। 1 মোলে থাকে ভাই অতগুলো, তো 40 মোলে থাকবে কত? 40 × অত, স্বাভাবিক, বোঝা গেছে? 1 মোলে থাকে অ্যাভোগাড্রো নাম্বার, তাহলে 40 মোলে কত থাকবে? 40 × অ্যাভোগাড্রো নাম্বার, বুঝলি? ঠিক আছে, ঠিক আছে। তার মানে তুই দেখ চিনির ওই বস্তার মধ্যে কটা চিনির মলিকুল আছে সেটা তুই বার করতে পারি। দোকানদারকে বলবি এতগুলো মলিকুলের চিনি দাও, হ্যাঁ, এবার দোকানদার ভাববে কী বললি তুই, কত গ্রাম। ঠিক আছে, বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এই হচ্ছে দেখ আমার ক্যালকুলেশন, আমি মোল বার করতে পারছি। মোল বার করলে আমার খেলা শেষ, সব আমি বার করতে পারবো ওখান থেকে মোল। ঠিক আছে, বোঝা গেছে? এখন বুঝতে পেরেছি সবাই? ক্লিয়ার? বল। স্যার এখানে যে 40 * অ্যাভোগাড্রো নাম্বার, যখন পরীক্ষা দিচ্ছি ওটা কি 4 মানে তোকে যদি পরীক্ষা দেওয়া তোকে বলে দেবে, যদি বলে ইন টার্মস অফ এনে তখন করবো, আর যদি বলে ভ্যালুটা বার করো তখন এটা ইনটু এটা করবো। ঠিক আছে, তোকে ওটা কোশ্চেনে বলে দেবে। আরেকটা কোশ্চেন বল। স্যার, যখন আমরা সোডিয়াম ধরো एग्जांपल এ লিখলাম 23 গ্রাম ইজ ইকুয়াল টু 1 মোল অফ সালফার সোডিয়াম, তাহলে যদি 1 গ্রাম অফ সোডিয়াম খুঁজি তাহলে 1 মোল বাই 23 হবে। হ্যাঁ, 1/23, 1 গ্রাম সোডিয়াম মানে তাহলে 1/23 মোল হবে সোডিয়াম, স্বাভাবিকভাবেই। 23 গ্রাম মানে 1 মোল, তারপর তো বাকিটা ইউনিটারি মেথডেই চলছে। ঠিক আছে, এখন দেখ এইদিকে তাকা। এই যে ভাই বেসিক্যালি যেটা করছি, নাম্বার অফ মোল ক্যালকুলেট করলাম, তো দেখে নাম্বার অফ মোলই ক্যালকুলেট করছি ইউনিটারি মেথডে, কিন্তু আবার দেখ ইউনিটারি মেথডে করবো না। ফর্মুলা দেখ একটা অলরেডি এস্টাবলিশ হয়ে গেছে। কী ফর্মুলা? ভালো করে তাকা। দেখ এই যে যখন এটা করলাম না মোল বার করার সময়, আমি কি করছি বলতো? ভালো করে দেখ এদিকে, উপরে আমার কে চলে গেল? তো মাস গিভেন, মানে তোকে কোশ্চেনে কত মাসের জানতে চাইছে, মাস গিভেন জানতে চাইছে না? দেখ তোকে বলেছে 90 গ্রামে কতটা মোল হবে, তার মানে উপরে চলে গেছিলো কি বলতো? মাস গিভেন। আর নিচে আমার কি চলে গেছে? নিচে চলে গেছে 1 মোলের মাস। ভালো করে ভাব, নিচে আমার 1 মোলের মাসই গেছে। জলের 1 মোলের মাস হয় 18 গ্রাম, তাহলে নিচে আমার চলে গেছে 1 মোলের মাস। 1 মোলের মাসকে ভদ্র ভাষায় কী বলে বলতো? মোলার মাস। মোলার মাস, খাতায় লেখ মোলার মাস, MOLAR তারপরে মাস, MOLAR তারপরে মাস লেখ। মোলার মাস ইকুয়ালস টু লেখ মাস অফ 1 মোল। মোলার মাস ইকুয়ালস টু মাস অফ 1 মোল। ক্লাস 11-এ কিন্তু আওয়ার লাগবে। ঠিক আছে, মোলার মাস ইকুয়ালস টু মাস অফ 1 মোল। লিখেছিস? মাস অফ 1 মোল। আচ্ছা, মোলার মাসের ইউনিট কী হবে? ঠান্ডা মাথায় ভাবি। দেখ মোল, 1 মোলের মাস আমি তুই কিসে বার করছি? গ্রামে বার করছি তো। বারবার বলছি মাথার পিছনে গ্রাম বসাবো, তাই তো? মাথার পিছনে গ্রাম বসাচ্ছি, তাহলে ওটা কি হচ্ছে আমার? 1 মোলের মাস। তাহলে 1 মোলের মাস গ্রামে বেরোচ্ছে, তার মানে মোলার মাসের ইউনিট কী হবে বলতো? গ্রাম পার মোল। গ্রাম পার মোল, ইউনিট লেখ গ্রাম পার মোল, ইউনিট লেখ গ্রাম পার মোল, ইউনিট লেখ গ্রাম পার মোল। মোলার মাসের ইউনিট লেখ গ্রাম পার মোল। মোলার মাসের ইউনিট লিখছিস গ্রাম পার মোল, ঠিক আছে? গ্রাম পার মোল, ঠিক আছে? তাহলে মোলার মাসের ইউনিট হলো আমার গ্রাম পার মোল। যদিও তোর ক্লাস 10-এ গ্রাম পার মোল দিয়ে ক্যালকুলেশন কী আসে দেখবো, ঠিক আছে? ওকে, বুঝেছিস? 1 মোলার মাস মানে ইউনিট হচ্ছে কত? গ্রাম পার মোল। 1 মোলের মাস মোলার মাস, মোলার মাসের ইউনিট হচ্ছে গ্রাম পার মোল। তার মানে তোকে ক্লাস 11-এ জিজ্ঞেস করবে H2ওর মোলার মাস কত, তুই কি অ্যান্সার দিবি বলতো? 18 গ্রাম পার মোল। ইউনিট ছাড়া লিখলে কিন্তু তোর নাম্বার কাটা, বুঝতেই পারছিস? ক্লাস 12-এ কিন্তু তোকে মোলার মাস ক্যালকুলেট করতে হয়। ডিফারেন্ট অঙ্কে, কেমিস্ট্রির মধ্যে ডিফারেন্ট চ্যাপ্টার, ফিজিক্যাল কেমিস্ট্রির পার্টে তোকে মোলার মাস ক্যালকুলেট করতে হয়। ইউনিট কিন্তু গ্রাম পার মোল হবে, এটা মনে রাখবি, ঠিক আছে? তো যাই হোক, দেখ তার মানে আমি বুঝলাম ফর্মুলাটা আমার তাহলে কী হচ্ছে। এদিকে তাকা, মোলার মাস এখনও কমপ্লিট হয়নি, ভালো করে দেখ। দেখ মোলার মাসের ইউনিটকে আমি বুঝেছি গ্রাম পার মোল,
মাস গিভেনটা আমি কিসে নিচ্ছি বলতো, গ্রামে নিচ্ছি। গ্রামে নিচ্ছি, কেন গ্রামে নিচ্ছি ঠান্ডা মাথায় দেখ, আমি ভাই মাস গিভেন বাই মোলার মাস করলে আমার অ্যান্সারটা তো মোলে বেরোবে। মাস গিভেন বাই মোলার মাস করলে আমার অ্যান্সারটা তো মোলে বেরোবে। তাহলে সাপোজ মাস গিভেন বাই মোলার মাসের ইউনিট কি, গ্রাম, ডিভাইডেড বাই মোল, মোলটা আমার উপরে চলে গেল। তাহলে দেখ এটাকে কেটে আমি আলটিমেটলি মোলই রাখতে হবে, এটা তো বুঝতে পারছি। মাস গিভেন বাই মোলার মোলার মাসের ইউনিট গ্রাম পার মোল। আমি এখনো মাস গিভেনের ইউনিট লিখিনি, গ্রাম লিখবো, কেজি লিখবো নাকি মেট্রিক টন লিখবো সেটার জন্য আমি ছেড়ে দিয়েছি। আমার এইটা করে আলটিমেটলি ইউনিটটা কিসে আসবে, মোলে আসবে। মোল তো ক্যালকুলেট করছি, তাহলে নিচের গ্রামটা যদি কাটতে উপরে কি আসবে, কি দিতে হবে উপরে, গ্রাম দিতে হবে না কেজি দিতে হবে না মেট্রিক টন দিতে হবে, গ্রামই দিতে হবে। তার মানে কি বলতো, এই ফর্মুলাটা আমার কি, মাস গিভেন ইন গ্রাম ডিভাইডেড বাই মোলার মাস ইন গ্রাম পার মোল। তাহলে লেখ, ফর্মুলা কি লিখছিস, এই ফর্মুলাটা লিখে রাখ, মোল ইকুয়ালস টু বা নাম্বার অফ মোল ইকুয়ালস টু লেখ নাম্বার অফ মোল ইকুয়ালস টু লেখ নাম্বার অফ মোল ইকুয়ালস টু বলে এটা লিখছিস, ইকুয়ালস টু উপরে লেখ মাস গিভেন ব্র্যাকেটে গ্রাম লিখছিস, ডিভাইডেড বাই মোলার মাস ব্র্যাকেটে গ্রাম পার মোল লিখেছিস। বক্স করে রাখ ভালো করে পুরো ফর্মুলাটা, এটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট, সব জায়গায় কিন্তু কাজে লাগবে, এমসিকিউ সব জায়গায়, এখান থেকে কিন্তু এই বছরও কোশ্চেন এসছে, লিখেছিস। তাহলে নাম্বার অফ মোল ইকুয়ালস টু গেল মাস গিভেন ইন গ্রাম ডিভাইডেড বাই মোলার মাস ইন গ্রাম পার মোল, লিখলি, ঠিক আছে। তাহলে হচ্ছে আমি মোল যে কোনো বার করতে পারবো, এটাই আমি করেছিলাম। তো কথা বললো 36 গ্রাম H2O মোল কত, 36 গ্রাম H2O মোল কত, মাস গিভেন 36 ডিভাইডেড বাই মোলার মাস H2O 18, তোকে মোলার মাস আর দিয়ে দেবে না H2O, ওটা তো আমাকে জানতে হবে। কীভাবে করবো, ওই টোটালটার পিছনে গ্রাম বসাচ্ছি, তাই তো। 36/18 মানে আমার কত, 2 মোল, যে কোনো কিছু এরকম বার করতে পারো, বুঝতে পেরেছিস। তোকে তার বললো, বুঝেছিস, বললে 80 গ্রাম লেখ, পরের কোশ্চেন লেখ, ক্যালকুলেট নাম্বার অফ মোল in 80 gram caustic soda, in 80 gram caustic soda, calculate number of mole in 80 gram caustic soda। caustic soda মানে কি বলতো, caustic soda মানে NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড, লেখ caustic soda মানে জানতিস, NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড, আর caustic পটাশ মানে লেখ KOH, ঠিক আছে। caustic soda মানে লিখছিস না, caustic soda মানে NaOH আর caustic পটাশ মানে হচ্ছে KOH, সিঞ্জন লিখবি না, কস্টিক পটাশ হচ্ছে KOH পটাশিয়াম হাইড্রোক্সাইড, NaOH, ওকে বুঝেছিস। তাহলে এবার বার কর, কি বার করবি, 80 গ্রাম NaOH মানে কত মোল NaOH। ফর্মুলা আমার কি আছে, নাম্বার অফ মোল ইকুয়ালস টু মাস গিভেন বাই মোলার মাস। তাহলে মাস গিভেন কত দেওয়া আছে 80 গ্রাম ডিভাইডেড বাই মোলার মাসটা কত হচ্ছে বার কর, NaOH এর মোলার মাস কত হবে, NaOH এর মোলার মাস কত হবে মোলার মাস NaOH এর, বল, সময় শেষ, কত হবে NaOH এর মোলার মাস 40। কীভাবে হলো, সোডিয়ামের 23, মনে আছে একদিন খাতার মধ্যে লিখেছিলাম চার্টে পরপর কতগুলো বলেছিলাম মনে রাখতে, আগের ক্লাসে লিখেছিলাম সোডিয়ামের 23, দেখাতে হবে না ভাই, তোর মনের খাতার পাতা উল্টা, আমাকে দেখাতে হবে না, আমি জানি কোথায় আছে তোর খাতায়, তোর খাতায় কোথায় আছে আমি জানি না, খাতায় লিখে আছে আমি জানি। সোডিয়ামের 23 প্লাস অক্সিজেনের 16 প্লাস হাইড্রোজেনের 1, তাহলে NaOH এর মোলার মাস কত 40। তাহলে আমার মোল কত হবে, মাস গিভেনও 80 গ্রাম ডিভাইডেড বাই মোলার মাস 40 গ্রাম পার মোল, তার মানে কত হলো বলতো 2 মোল। তবে তোকে ক্লাস 10 লেভেলের ক্যালকুলেশনে গ্রাম ছাড়া কিছু তো দেয় না, মানে তোর ক্লাস 11-এ উঠলে যেমন তোকে বলবে NaOH 8 কেজিতে কতগুলো আছে মোল, ক্লাস 10 তোকে গ্রামের মধ্যেই দেবে, বুঝতে পারলি তো, বুঝেছিস কি বুঝলি, ক্লাস 10-এর ফর্মুলাতে তোকে ওটা গ্রামেই দেবে, মাস গিভেনটা তোর গ্রামেই থাকবে, কেজি তার তোকে দেবে না, বুঝলি। তাহলে আমার বোঝা গেছে। তাহলে বল 8 কেজিতে কত থাকবে, কত মোল থাকবে NaOH, 8 কেজি NaOH এ কত মোল NaOH থাকবে, 8 কেজি NaOH এর মধ্যে কত মোল থাকবে, 8 কেজিতে 200 থাকবে, শিওর তো, হ্যাঁ তাই হচ্ছে, ঠিক আছে। কীভাবে করলি, মাস গিভেন বাই মোলার মাস গিভেন কত 8 কেজি মানে 8000 গ্রাম, 8000কে কত দিয়ে ভাগ করছিস 40 দিয়ে, মোলার মাস হচ্ছে 40, তাহলে আমার কত হচ্ছে 200, বোঝা গেল, তাহলে 200 মোল, ক্লিয়ার, বুঝলি। পরের কোশ্চেন লেখ, এবার একটু ঢুকি, এবার মোলের মধ্যে একটু ডিটেলসে ঢুকবো, লেখ ক্যালকুলেট নাম্বার অফ, ফার্স্ট কোশ্চেন টোটাল অ্যাটম, ক্যালকুলেট নাম্বার অফ, দেন ফার্স্ট কোশ্চেন ক্যালকুলেট নাম্বার অফ, তারপরে ফার্স্ট কোশ্চেন টোটাল অ্যাটমস, সেকেন্ড কোশ্চেন
টোটাল হাইড্রোজেন অ্যাটমস। থার্ড কোশ্চেন, টোটাল নাম্বার অফ ইলেকট্রন, টোটাল নাম্বার অফ ইলেকট্রন। ফোর্থ কোশ্চেন, টোটাল নাম্বার অফ অক্সিজেন অ্যাটম, টোটাল নাম্বার অফ অক্সিজেন অ্যাটম। এই হচ্ছে চারখানা কোশ্চেন ছিল। কার মধ্যে? লেখ ইন 54 গ্রাম H2O, ইন 54 গ্রাম H2O। দেখেছিস চারটে কোশ্চেন আছে, তোকে বলেছি কি 54 গ্রাম H2O মধ্যে টোটাল কত 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 কী কী আছে বার করতে হবে, ঠিক আছে? তাহলে কীভাবে বার করে ঠান্ডা মাথায় দেখবি, একসাথে করি, তারপরে তুই দেখ। ফার্স্ট কোশ্চেন কী বলেছে বল? 54 গ্রাম H2O মধ্যে টোটাল কটা অ্যাটম আছে? তোর কি মনে হয় কটা অ্যাটম আছে? তোর এই মুহূর্তে কী মনে হয় বলতো, কী মনে হয়? আচ্ছা আমি আগে অ্যান্সারের অ্যাপ্রোচে আসছি, তোর কী মনে হয় কটা অ্যাটম আছে? 54 গ্রাম H2O মধ্যে কটা আছে? 54 গ্রাম H2O মধ্যে টোটাল কটা অ্যাটম আছে? তুই তিনটে বলেছিস, আর তুই বলেছিস অ্যাভোগাড্রো নাম্বার। বাকিদের কি মনে হচ্ছে টোটাল কটা অ্যাটম আছে? কি মনে হচ্ছে? কিছুই মনে হচ্ছে না? নিউট্রাল যারা আছিস তারাই বেটার, ঠিক আছে? কোনো দিকেই যাওয়ার দরকার নেই, যা অ্যান্সার হবে সেটার দিকে যাচ্ছি, নিজের কোনো ভাবনা চিন্তা নেই। কটা কটা মনে হচ্ছে? 54 গ্রাম। আচ্ছা সবাই নিউট্রাল, ম্যাক্সিমাম নিউট্রাল, খুব ভালো কথা। আচ্ছা কীভাবে করবো ঠান্ডা মাথায় দেখি। তুই আমাকে বল 54 গ্রাম H2O মধ্যে কটা H2O মলিকুল আছে, আগে বার কর, বার কর দেখি কীভাবে করবো। 54 গ্রাম H2O মধ্যে কটা মলিকুল আছে দেখ, কটা হবে তোর কী মনে হয় কটা হবে? 54/18 মানে তিনটে H2O মলিকুল আছে, 3 মোল H2 আছে, এক্স্যাক্টলি 3 মোল H2O আছে। তাহলে 54 গ্রাম H2O মানে কত মোল H2O আমি চল বার করি। তাহলে মোল কত হলো বলতো? মাস গিভেন 54 ডিভাইডেড বাই মোলার মাস 18, তার মানে আমার কত হলো বলতো? 3 মোল H2O তোর কাছে আছে, 3 মোল H2O তোর কাছে আছে। 3 মোল H2O মানে কতগুলো H2O মলিকুল বলতো? 3 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার অফ H2O মলিকুল, মানে কয়েক হাজার কোটিতে চলে গেছে আবার স্বাভাবিকভাবেই। তার মানে 3 মোল H2O। এবার আমি লিখছি, তুইও খাতায় লিখবি। এই ক্যালকুলেশন করেছিলি তো, 3 মোল আমার বেরিয়েছিল। চল একসাথে লিখি, 3 মোল ঠান্ডা মাথায় ভেবে চিন্তে করবি, জাস্ট স্টেপ বাই স্টেপ যাবো, কিচ্ছু চাপের কিছু নেই। 3 মোল H2O মানে কি? 1 মোল মানে অ্যাভোগাড্রো নাম্বার, তাহলে 3 মোল মানে কত হবে? 3 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার, আমি আর ভ্যালুটা লিখছি না, 3 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার অফ H2O মলিকুল। কারোর কোনো আপত্তি কিচ্ছু নেই, তার কারণ কি 1 মোল মানে অ্যাভোগাড্রো নাম্বার, বুঝেছিস? তোকে যদি বলতাম তোর কাছে ধর 3 ডজন H2O আছে, তার মানে কটা H2O মলিকুল আছে? কটা আছে? 3 ডজন H2O মানে কটা H2O আছে বল? 36 খানা ভাই। এটা বলতে 1 সেকেন্ড টাইম লাগা উচিত ছিল। 3 ডজন H2O মানে কত? 36 খানা H2O, বুঝতে পেরেছিস? 3 মোল H2O মানে কত? 3 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার অফ H2O। অত বড় ভ্যালুটা বলতে ভালো লাগছে না, কিন্তু তুই জানিস ভ্যালুটা কত? 6.0 × 10⁻23। এইবারে ভাব, তাহলে এতগুলো H2O মলিকুলের মধ্যে কটা অ্যাটম আছে ঠান্ডা মাথায় দেখি। একটা H2ওর মধ্যে কটা অ্যাটম আছে? কটা অ্যাটম আছে? কটা অ্যাটম আছে? একটা H2, একটা জাস্ট H2, কটা অ্যাটম আছে H2 তে? কটা অ্যাটম আছে? 3টে অ্যাটম, এক্স্যাক্টলি। এর মধ্যে রকেট সায়েন্স কিছু নেই, 2টো হাইড্রোজেন, একটা অক্সিজেন অ্যাটম, তো 3টে অ্যাটম। তোকে আমি বলি কটা টাইপের অ্যাটম আছে, বলিনি একবার, তোকে বলেছি কটা অ্যাটম আছে। তাহলে একটা ওয়াটার মলিকুলে কটা অ্যাটম আছে? 3টে অ্যাটম। তাহলে 3 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার অফ ওয়াটারে কটা অ্যাটম থাকবে? এটা এর সাথে 3 মাল্টিপ্লাই হয়ে যাবে সিম্পলি। একটা H2O মলিকুলে থাকে 3খানা অ্যাটম, 10টা H2O মলিকুলে কটা অ্যাটম থাকবে টোটাল? 3 ইন্টু 10 মানে 30টা থাকবে। 100টা H2O মলিকুলে কটা থাকবে? 100 ইন্টু 3 মানে 300খানা অ্যাটম থাকবে। তাহলে 3 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার অফ H2 তে কটা থাকবে? 3 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার ইন্টু 3খানা অ্যাটম। তাহলে বুঝতে পারছিস? তাহলে আমার কত হলো বলতো? এটাকে আমি লিখতে পারি 3 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার ইন্টু 3 এতগুলো অ্যাটমস। কীভাবে লিখলাম? কারণ ভাই একটা H2O মানে 3খানা অ্যাটম, আমি ওর জায়গাটা বসাতেই পারি, কোনো অসুবিধার কিচ্ছু নেই। একটা H2O মানে 3টে অ্যাটম, তাহলে 3 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার অফ H2O মানে 3 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার 3খানা অ্যাটম, বোঝা গেছে? তাহলে এটা ছিল তোর ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার, বুঝতে পারলি? কত হবে? 9 ইন্টু, তার মানে 6.0 × 10⁻23 এতগুলো আমার H2O অ্যাটম, বোঝা গেল? কি বুঝলি? বুঝে গেছিস? ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার ক্লিয়ার। আমি এন এর ভ্যালু বসাচ্ছি না, তুই চাইলে বসিয়ে দিবি, তোর ইচ্ছা, বোঝা গেছে? ফার্স্ট কোশ্চেন অ্যান্সার তাহলে কত হলো? 9 ইন্টু এন এখানে আমার অ্যাটম, অনেক 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 বেশি অ্যাটম, ঠিক আছে? সেকেন্ড কোশ্চেন এবার যাই। সেকেন্ড কোশ্চেন কি বলেছে বল? এটা ফার্স্ট কোশ্চেন অ্যান্সার ছিল। সেকেন্ড কোশ্চেন কি বলেছে? টোটাল কটা হাইড্রোজেন অ্যাটম আছে, ভালো করে দেখি। তাহলে এটা সবাই লিখে ফেলেছিলি, আমি এটা আবার মুছে দিচ্ছি। কোনটা মুছবো? আমি এখান থেকে মুছে দেবো। দেখ তোর কাছে টোটাল H2O মলিকুল আছে এতগুলো, তুই আমাকে বল
একটা H2 এর মধ্যে কটা হাইড্রোজেন অ্যাটম আছে? দুটো, এক্স্যাক্টলি। তাহলে 3 × NaH2 তে কটা থাকবে? 6 Na এক্স্যাক্টলি, এটার সাথে 2 মাল্টিপ্লাই হয়ে যাবে। একটা H2 তে থাকে দুখানা হাইড্রোজেন অ্যাটম, দুটো H2 তে কটা থাকবে? 2 × দুখানা হাইড্রোজেন অ্যাটম। তিনটে H2 তে কত থাকবে? 3 × দুখানা হাইড্রোজেন অ্যাটম। একটা H2 তে থাকে দুটো, 10টা H2 থাকবে 10 × দুখানা হাইড্রোজেন অ্যাটম, বুঝলি? তাহলে 3 × Na তে থাকবে কত? 3 × Na × দুখানা হাইড্রোজেন অ্যাটম। তার মানে আমি পরের অ্যান্সারও পেয়ে গেলাম, কি বলতো? 3 × Na × দুখানা হাইড্রোজেন অ্যাটম। হ্যাঁ, কেন কিভাবে লিখলাম ভাই? আমি H2 ওর জায়গায় এবারে হাইড্রোজেন অ্যাটম বসাচ্ছি, বুঝতেই তো পারি, ঠিক আছে? একটা H2 এর মধ্যে থাকে দুখানা হাইড্রোজেন অ্যাটম, তাহলে এটাতে কত থাকবে? 3 × Na × দুখানা হাইড্রোজেন অ্যাটম, তাহলে 6 × Na হচ্ছে আমার অ্যান্সার। তাহলে সেকেন্ড কোশ্চেনের আমার অ্যান্সার কি হলো? পেয়ে গেলাম। ফার্স্ট কোশ্চেন অ্যান্সার পেয়েছি, সেকেন্ড কোশ্চেন অ্যান্সার পেলাম, বুঝলি? 6 × Na এখানে হাইড্রোজেন অ্যাটম, বোঝা গেছে? ক্লিয়ার? বুঝলি? হ্যাঁ, বুঝলি। তাহলে সেকেন্ড কোশ্চেন অ্যান্সার ক্লিয়ার তো, লিখেছিস খাতায়? থার্ড কোশ্চেন এবার যাই। থার্ড কোশ্চেন কি বলেছে? electrons টোটাল নাম্বার অফ ইলেকট্রন। তো আমাকে বল কীভাবে বার করবো? আমি ফার্স্টে ভাববো একটা H2 তে কত থাকে, তারপরেই তো ওটার সাথে মাল্টিপ্লায়ার খেলা চলবে, তাই না? একটা H2 তে কটা ইলেকট্রন থাকে? কটা থাকে একটা H2 তে? কটা ইলেকট্রন থাকে বল? কটা ইলেকট্রন থাকে? অক্সিজেনের ইলেকট্রন প্লাস হাইড্রোজেনের ইলেকট্রন। অক্সিজেনে কটা ইলেকট্রন থাকে? অ্যাটমিক নাম্বার যত, ততগুলো ইলেকট্রন থাকে। অ্যাটমিক নাম্বার মানে কি? নাম্বার অফ প্রোটন, যতগুলো প্রোটন থাকে ততগুলোই তো ইলেকট্রন থাকে। H2 এর মধ্যে একটা অক্সিজেন, অক্সিজেনের অ্যাটমিক নাম্বার 8, তার মানে 8টা প্রোটন আছে, তার মানে 8টা ইলেকট্রন আছে। হাইড্রোজেন অ্যাটমিক নাম্বার 1, তাই একটা প্রোটন আছে মানে একটা ইলেকট্রন আছে। হাইড্রোজেন আছে দুখানা, তার মানে টোটাল দুখানা ইলেকট্রন। তাহলে H2 তে থাকে 10টা ইলেকট্রন, একটা H2 তে থাকে 10টা ইলেকট্রন। তিনটে H2 তে কটা ইলেকট্রন থাকবে? 30টা ইলেকট্রন, 3 × 10, বুঝতে পারছিস? তাহলে 3 × Na তে থাকবে কত? 3 × Na × 10 খানা ইলেকট্রন, বুঝলি? তাহলে আমার পরের 3 নম্বর কোশ্চেন অ্যান্সার আমি পেয়ে গেলাম। কত হলো? 30 × Na ইলেকট্রন, বুঝলি? 3 নম্বর কোশ্চেন অ্যান্সার বোঝা গেছে? লাস্ট কোশ্চেন কি বলেছে? তাহলে 3 নম্বর কোশ্চেন অ্যান্সার তুই লিখে রাখবি। 3 নম্বর কোশ্চেন অ্যান্সার হয়েছে ইলেকট্রন। এর মাথায় মাইনাস, ইলেকট্রন চার্জ তো মাইনাস, ঠিক আছে? ক্লাস 11-12 লিখতে পারবি ইলেকট্রনকে। লাস্ট কোশ্চেন কি বলেছে? টোটাল নাম্বার অফ অক্সিজেন অ্যাটম। কীভাবে বার করবো? ঠান্ডা মাথায় ভাবি, একটা H2 তে কটা অক্সিজেন অ্যাটম থাকে বল? একটাই থাকে, কারণ H2 মানে ভাই ও এর নিচে তার কিছু নেই। একটা H2 থাকে একটা অক্সিজেন অ্যাটম। দুটো H2 তে কটা অক্সিজেন অ্যাটম থাকবে? দুটো। 5 কোটিতে কটা অক্সিজেন অ্যাটম থাকে? 5 কোটিখানা। তার মানে 3 × NaH2 তে কতগুলো থাকবে? একটা H2 তে থাকে একটা, তাহলে 3 × N এখানে অক্সিজেন অ্যাটমই থাকবে, বুঝতে পারলি? এটা জিরো নয় ভাই, এটা অক্সিজেন অ্যাটম, ও অ্যাটম লিখছি। তাহলে আমার 4 নম্বর কোশ্চেন অ্যান্সার কি হলো? 3 × Na এখানেই অক্সিজেন অ্যাটম, বোঝা গেছে? ক্লিয়ার? বুঝলি সবাই? বোঝা গেছে? তাহলে আমি মোল বার করবো, তারপর মোল থেকেই খেলাটা খেলবো, বুঝেছিস? ক্লিয়ার সবার? চল তাহলে এটা সবার ক্লিয়ার আছে? 1 2 3 4 4টে কোশ্চেন বুঝতে পারলাম। তাহলে এবার তুই পরের কোশ্চেনটা কর। একটু ভেবে চিন্তে করি। তুই ডেনসিটি পড়েছিস তো? ডেনসিটি জানিস? ক্লাস 7-8 বা ফিজিক্সে তুই পড়েছিস ডেনসিটি। বলতো ওয়াটারের ডেনসিটি কত নর্মাল? 1 ইউনিট। সিজিএস আর এসআই তো জানিস, ইউনিট হয় দুটো টাইপের। 1 গ্রাম পার ml, ঠিক আছে? 1 গ্রাম পার ml। ওই তুই বলছি না সিসি মানে কি? সিসি মানে হচ্ছে বেসিক্যালি সেন্টিমিটার কিউব, মানে সেমি কিউব। এই সেমির সি আর কিউবের সি দুটো মিলিয়ে হচ্ছে সিসি। 1 সিসি মানে জানিস কত ml? 1 ml। 1 সিসি মানে 1 ml, মানে কি বলতো? 1 সিসি মানে 1 ml মানে 1 সেন্টিমিটার কিউব মানে 1 ml। তার মানেটা হচ্ছে, ধর তোর কাছে একটা কিউব আছে, কিউবটার ধর এক একটা এজ হচ্ছে আমার 1 সেন্টিমিটারের, তাহলেই তো আমার একটা কিউব হবে। প্রত্যেকটা যদি সেম হয়, ধর 1 সেন্টিমিটার কিউবের ভলিউমটা তাহলে কত হবে বল? কত হবে? 1 সেন্টিমিটার কিউব হবে। কিউবের ভলিউমের ফর্মুলা পড়েছিলি তো? পড়েছিস না ম্যাথসে? এনিওয়েজ যেখানে ইচ্ছা পড়েছি হয়তো। 1 সেন্টিমিটার কী হবে? কিউবের ভলিউম। ওই 1 সেন্টিমিটার কিউবের ভলিউমের মানে 1 সেন্টিমিটার কিউব ভলিউমের কিউবের মধ্যে আমি যদি কোনো লিকুইড ঢালি, ওটার ভলিউম হবে হচ্ছে 1 ml, বুঝতে পেরেছিস? ম্যাক্সিমাম 1 ml পসিবল ওখান থেকে পাওয়া। ওই জন্য 1 সেন্টিমিটার কিউব ইকুয়ালস টু 1 ml বা 1 সিসি ইকুয়ালস টু 1 ml। এটা তুই মনে রাখবি, ফিজিক্সে লাগবেই। ক্লাস 11-12 কি কেমিস্ট্রিতেও লাগবে। 1 সিসি ইকুয়ালস টু 1 ml লিখে রাখছিস খাতায়, নাকি মনের মধ্যে লিখে রাখছিস ডাইরেক্ট? তাহলে তো সবচেয়ে ভালো, মনের মধ্যে লিখে রাখলে সবচেয়ে ভালো, ঠিক আছে? 1 সিসি ইকুয়ালস টু 1 ml মনে থাকবে। তাহলে এবার খাতায় তুই ক্যালকুলেট কর। তুই করবি, আমি কিছু করবো না। কী করবো? ওই তুই 1 লিটার জল নিয়ে এসছিস তো, বাড়িতে ক লিটার জল খাস দিনে? হাফ লিটার? ক লিটার জল খাওয়া উচিত বলতো সারাদিনে? ক লিটার খাওয়া উচিত? এনিওয়েজ এটা ভ্যারি করে ওয়েট টু ওয়েট। অন অ্যান অ্যাভারেজ 4 লিটার তো ধরে রাখলাম। তো যাই হোক, তুই এবারে 1 লিটার জল তো নিয়ে আসিস ধর কোথাও পড়তে গেলে। কী বার করবো? 1 লিটার জলের, ওই যে জলের বোতল বার করেছে 1 লিটার, ঠিক আছে? 1 লিটার জলের মধ্যে কটা ওয়াটার মলিকুল আছে এবার বার করবো। ওই জলের বোতলে কটা ওয়াটার মলিকুল আছে, তাহলে লেখ, খাতায় লেখ। ক্যালকুলেট নাম্বার অফ ওয়াটার মলিকুলস
ইন 1 লিটার H2O। One liter H2O. Calculate number of water molecules in 1 liter H2O. জল খেয়ে একটু, হ্যাঁ কীভাবে করবো, মোল বার করতে পারলেই তা খেলা শেষ, তাই তো? মোল বার করতে পারলেই হয়ে যাবে। তোকে বার করতে হবে 1 লিটার H2O মানে কত মোল H2O। আচ্ছা, মোলের ফর্মুলা কি আছে আমার? মোলের ফর্মুলা কি আছে? মাস গিভেন বাই মোলার মাস, তাই তো? মাস গিভেন বাই মোলার মাস। তাহলে মাস গিভেন বাই মোলার মাস, মোলার মাস তো আমি জানি জলের 18ই হবে, মাস গিভেনটা আমার দরকার, তাই তো? তোর কাছে কত লিটার জল দেওয়া আছে? 1 লিটার জল। তো 1 লিটার জলের মাস কত হবে, কীভাবে বার করবো বলতো? ভলিউম হচ্ছে লিটার, মাস বার করতে হবে। ভলিউম আর মাসের রিলেশন কি আছে বলতো? জানিস? জানিস ভলিউম আর মাসের রিলেশন কি আছে? আরও থার্ড পার্সন কাউকে একটা এক্স্যাক্টলি, ডেন্সিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউম। ডেন্সিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউম, ঠিক আছে? ডেন্সিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউম। তো ওয়াটারের ডেন্সিটি তোকে আর কেউ দিয়ে দেবে না। ওয়াটারের ডেন্সিটি কত? 1 গ্রাম পার ml, ঠিক আছে? তাহলে ওয়াটারের ডেন্সিটি তোকে বলে দিলাম 1 গ্রাম পার ml। ওয়াটারের ভলিউম তুই জানিস কত? 1000 ml, কোশ্চেনে দিয়ে দিয়েছে। 1 লিটার মানে 1000 ml। তাহলে ওয়াটারের মাসটা কত হচ্ছে বার কর, বার কর। ডেন্সিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউম, তাহলে তুই এখন বাদ করছিস ওয়াটারের মাসটা কত। ডেন্সিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউম জাস্ট তোকে বলে দিলাম, মাস বার কর। কত আসছে? কত আসছে? 1000 ইউনিট গ্রাম, এক্স্যাক্টলি। কীভাবে করলাম আমি আর করছি না, বোর্ডে আমি এটা করবো না। ডেন্সিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউম, তাহলে মাস ইকুয়ালস টু ডেন্সিটি ইন্টু ভলিউম। ডেন্সিটির ভ্যালু কত? 1 গ্রাম বাই ml। গ্রাম পার ml মানে কি? গ্রাম বাই ml। ইন্টু ভলিউম কত? 1000 ml। mlটা কেটে যাবে, উপরের ml নিচের ml কেটে যাবে, পড়ে থাকবে 1000 গ্রাম। বুঝতে পেরেছিস? তার মানে আমার মাস কত আসলো? 1000 গ্রাম। বুঝেছিস? ক্লিয়ার? বুঝিস নি? কি বুঝিস নি বল? ডেন্সিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউম, তাহলে মাস ইকুয়ালস টু ডেন্সিটি ইন্টু ভলিউম। ডেন্সিটি কত বসাবো? 1 বসাবো। গ্রাম পার ml ইউনিট মানে গ্রাম বাই ml ইন্টু ভলিউম কত? 1000 ml। ml উপরের ml নিচের ml কেটে গেল, তারপরে থাকবে কি? 1000 গ্রাম। ওই গ্রাম বাই ml ছিল ইন্টু ml, তাহলে তো উপরের ml আর নিচের ml কেটে গেল, তাহলে পরে থাকবে 1000 গ্রাম। বোঝা গেছে? তাহলে মোলটা কত আসছে? মাস ইকুয়ালস টু কি? মাস ইকুয়ালস টু কি বল? ডেন্সিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউম। তা মাস ইকুয়ালস টু কি হবে ভাই? ডেন্সিটি ইন্টু ভলিউম। তাহলে মাস ইকুয়ালস টু ডেন্সিটি কত? 1 গ্রাম বাই ml ইন্টু মাস দেওয়া আছে, সরি ভলিউম দেওয়া আছে 1000 ml। ml কেটে গেলে পড়ে থাকছে হচ্ছে আমার 1000 গ্রাম। বুঝতে পেরেছিস? সবার ক্লিয়ার আছে? মোল কত এসছে? মোল বার করবো কীভাবে? মাস গিভেন বাই মোলার মাস। মাস গিভেন 1000 গ্রাম ডিভাইডেড বাই মোলার মাস কত? 18। কত হয় ভাগ করলে? 55.55 চলছে, চলবে, ঠিক আছে? 55.55 চলছে, চলবে। 55.56, বুঝতে পারলি? ঠিক আছে, যাই হোক, চল না, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। অ্যাকচুয়াল ভ্যালু তো কীভাবে তুই বুঝে গেছিস, বুঝেছিস? সেটা বোঝা গেলো? সবার ক্লিয়ার? বুঝতে পেরেছিস? 55.5 এত মোল, তাহলে বল কতগুলো ওয়াটার মলিকুল থাকবে? 1 মোলে থাকে অ্যাভোগাড্রো নাম্বার, তাহলে এত মোলে কতগুলো থাকবে? এটা ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার, ঠিক আছে? তারপরে তোর অ্যান্সার কত আসছে বলতে? তারপর নাম্বার অফ মলিকুল, বুঝলি? 1 মোলে থাকে অ্যাভোগাড্রো নাম্বার, তাহলে এত মোলে কত থাকবে? ওটা এর সাথে মাল্টিপ্লাই করে দেবো। নাম্বার অফ মলিকুল কত হলো? 55.55 বা যা আসবে তাই ইন্টু এনএ। এনের জায়গায় বা তুই ভ্যালু বসাতে পারিস, ভ্যালু বসিয়ে তুই দেখবি কত আসছে। অতগুলো হচ্ছে ওয়াটার মলিকুল তোর ওই জলের বোতলের মধ্যে আছে, বুঝতে পারলি? ক্লিয়ার? তাহলে এবার বাড়ি গিয়ে বলবি এতগুলো মলিকুলের জল দাও, ব্যাস তোকে বাড়ি থেকে বার করে দেবে, ঠিক আছে? এনিওয়েজ চল, বোঝা গেছে? তাহলে আমি মোলের ক্যালকুলেশন পারলাম। ক্লিয়ার? বোঝা গেছে? মোল পারবো তো করতে? তুই কিন্তু পরীক্ষাতে মোল ক্যালকুলেট করতে দেবে, মোল ক্যালকুলেট করতে দেবে। ওকে চল, এবার তাহলে আমি মোল ক্যালকুলেট করতে পারছি। এবার তাহলে তুই কর, লেখ ক্যালকুলেট নাম্বার অফ, তুই করবি তোর জন্য ডাইরেক্ট কোশ্চেন। ক্যালকুলেট নাম্বার অফ ইলেকট্রনস, ক্যালকুলেট নাম্বার অফ ইলেকট্রনস in 5.4 kg, in 5.4 kg, হ্যাঁ কেজি, 5.4 কেজি গ্লুকোজ, 5.4 কেজি গ্লুকোজ। তুই কর এটা, ঠিক আছে? ক্যালকুলেট নাম্বার অফ ইলেকট্রনস ইন 5.4 কেজি গ্লুকোজ। ওকে কর।
ফার্স্টেই বার করেছে তুই মোল, মোল বার করলে সব হবে। মোল বার কর, বার কর মোল। গ্লুকোজের ফর্মুলা হচ্ছে তুই জানিস C6H12O6, তারপরে কর। আজকের পরীক্ষাতে গ্লুকোজের অঙ্ক ছিল, আশা করি পেরেছিস গ্লুকোজের ফর্মুলা দিয়ে, ঠিক আছে? হ্যাঁ, এক্সাক্ট ভ্যালু তো মনে নেই, কর অঙ্কটা কর। লেজি হয়ে গেছিস কেন গো? লেজি হয়ে গেছিস কেন? লেজি, মাথা ব্যথা করছে? 30 ইন্টু কি? 30 এনে 30 মোল 24। আচ্ছা ঠিক আছে চল, ঠিক আছে মানে অ্যান্সারটা আমি শুনলাম সেটার রেসপেক্টে বললাম ঠিক আছে, অ্যান্সারটা ঠিক আছে কিন্তু বলি। আচ্ছা দেখ, তোকে ফার্স্টে বার করতে হবে কি মোল, ভালো করে দেখা, মোল বার করি। মোল কত আসবে? মাস গিভেন বাই মোলার মাস। তো মাস গিভেন কত? ইন গ্রামে করবো, ইন গ্রামে মাস গিভেন গ্রামে কত কেজি বলেছে? 5.4 কেজি, তাই তো? তার মানে 5400 ডিভাইডেড বাই 180, ওকে? 180 হচ্ছে আমার কি গ্লুকোজের মোলার মাস। কেন মোলার মাস? কারণ C6H12O6 যোগ করবি 180 আসবে, পিছনে গ্রাম বসাচ্ছি, তার মানে 180। কত আসবে? এটা 30 মোল এসছে। এইবারে দেখ ভালো করে তাকা এবারে দিকে, 30 মোল গ্লুকোজ, গ্লুকোজের ফর্মুলা কি C6H12O6, তার মানে কতগুলো গ্লুকোজ মলিকুল? 30 খানা? না ভাই, 30 মোল গ্লুকোজ মানে 30 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার অফ গ্লুকোজ মলিকুল, তার মানে কত? 30 ইন্টু Na, এতগুলো C6H12O6, বুঝলি? তোকে বার করতে হবে ইলেকট্রন। এত অব্দি ক্লিয়ার? বোঝা গেছে? বাড়ি গিয়ে প্র্যাকটিস করবি আজকে রাত্রেবেলা ঘুমানোর আগে, যার যার সাথে কথা বলার আছে বলে নিবি, দিয়ে প্র্যাকটিস করে তারপরে মানে সারাদিনে যা যা পড়লি, শুধু কেমিস্ট্রি নয়, যে যে সাবজেক্টই পড়লি দেখে তারপরে ঘুমাতে যাস। তুই রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে যদি ফোন ইউজ করিস না, ওটা কিন্তু খুব ডেঞ্জারাস। তুই নিজের কনসেন্ট্রেশন, নিজের ফোকাসের 12টা বাজিয়ে দিচ্ছিস। সাপোজ তুই রাত্রেবেলা 12টায় ঘুমাতে যাস, তুই 11:30টার সময় ফোন নিলি, দিয়ে এবার রিলস দেখছিস, একের পর এক রিলস চলছে, কী হবে এতে? 12টা অবধি রিলস দেখলি, তারপর দেখবি তোর ঘুম আসবে না। প্রথম কথা, কেন আসে না? তার কারণ তুই যখনই রিলস দেখছিস তোর তো দেখ রিলসের কোনো টপিক নেই, টার্গেট ছাড়া দেখছিস। মানে কি বলতো, তুই একবার দেখছিস হচ্ছে তাজমহলের সামনে কেউ নাচছে, পরের বার দেখছিস নরেন্দ্র মোদী এখানে ভাষণ দিচ্ছে, তারপর দেখছিস মমতা ব্যানার্জি বল ছুড়ে মারছে। এই তোর চলছে, মানে কি টপিক একবার এদিকে যাচ্ছে, মাইন্ড একবার এদিকে যাচ্ছে, একবার মানে ডিভাইড হচ্ছে, এরকম মাইন্ড এরকম ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছে। সারাদিনে দেখ তুই পড়াশোনা যখন করিস, তোকে তো পড়াশোনা করতে হলে কনসেন্ট্রেশন বা ফোকাসের দরকার পড়ে। তুই সারাদিন ধর পড়াশোনা করলি, কিন্তু রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে এই মাইন্ডটাকে ডাইভার্ট করে দিলি, তো সারাদিনের এফিসিয়েন্সি তুই নিজে কমিয়ে দিচ্ছিস। এই জন্য তুই সাপোজ যদি রাত্রেবেলা 12টার সময় ঘুমোতে যাস, চেষ্টা করবি ঘুমোতে যাওয়ার 1 ঘন্টা আগে লাস্ট টাইমের মতন ডিভাইস ইউজ করতে। ডিভাইস ইউজ করতে মানে কি, ফোনে তুই সিনেমা, কার্টুন যা যা দেখার আছে দেখে নিয়ে 12টার সময় তুই ঘুমোতে যাস, 11টার মধ্যে চেষ্টা করি দেখার। আমি তোকে 10টা থেকে স্টার্ট করতে বলিনি, 1 ঘন্টা ফোন নিয়ে বসে ওটাও বলিনি। আর তুই তো আবার ফোন ছাড়া ঘুমো হয় না তোর, ঠিক আছে? বন্ধুর সাথে কথা বলা ছাড়া, চ্যাট করা ছাড়া, গেম খেলা ছাড়া, এটা 5-10 মিনিট করবি বা আধ ঘন্টা ম্যাক্সিমাম করতে পারিস, তোর উপর আবার ডিপেন্ড করছে। তারপরে বাকি যে 1 ঘন্টা আছে, ওই 1 ঘন্টার মধ্যে তুই লাস্ট আধ ঘন্টা রাখবি হচ্ছে সারাদিনের পড়াগুলোকে অন্তত একবার রিভাইজ করার। দেখ আমি তোর ভালোর জন্য বলছি, আমার কোনো এখানে কিছু নেই, তুই চাইলে করতে পারিস ফলো। তো যদি মনে হয় যে জীবনে কোনো চেঞ্জ আসার দরকার আছে, দেন তুই করতে পারিস। আর না হলে তুই যেভাবে চলছিস সেভাবে চল, কেউ তোকে আটকাচ্ছে না। তুই স্বাধীন দেশে স্বাধীন নাগরিক, কেউ তোকে আটকাচ্ছে না, বুঝতে পেরেছিস তো? ঘুমোতে যাওয়ার আধ ঘন্টা আগে তুই কী করবি, সারাদিনের যে পড়াটা সেটা একবার রিভাইজ করার চেষ্টা করবি। তোকে পুরো ডেফিনেশন মুখস্থ করতে বলছে না, কী কী পড়লে একবার দেখে রাখবি পাতা উল্টে। তাতে তোর কী হবে জানিস তো, সারাদিনের পড়াটা তুই কনসেন্ট্রেট করতে পারছিস। আর সবচেয়ে ভালো হয় এরপরে যদি তুই কোনো গল্পের বই, গল্পের বই পড়ার তো তোর চলেই গেছে। গল্পের বই পড়া কেন বেটার, স্টোরি বুক পড়া কেন বেটার? তার কারণ তোর মনের মধ্যে ইমাজিনারি ওয়ার্ল্ড তুই ক্রিয়েট করতে পারিস। তোকে ধর যদি কেউ কিছু দেখি, তোর ভাবনা চিন্তার প্রসেসটা হয় একটা গল্পের বই পড়লে, স্টোরি বুক পড়লে। আর তোকে ধর কেউ যদি গল্প শোনায়, বা ধর তোকে যদি কেউ সিনেমা দেখায়, তার মানে তোকে যেটা দেওয়া হচ্ছে, দেখানো হচ্ছে, তুই সেটাই দেখছিস। ওই জন্য স্টোরি বুক পড়া কিন্তু সব সময়, আগেও ছিল, ইন ফিউচারও থাকবে স্বাভাবিকভাবেই। বা তুই যদি তোর বাড়িতে তো নিউজ পেপার আসে, চাইলে নিউজ পেপার পড়ে দেখতে পারিস, যেটা ইচ্ছা তোর, যেটা ভালো লাগবে, কিন্তু অন্তত কিছু পড়ে, ঠিক আছে? দেখবি তোর আস্তে আস্তে এভাবে যদি শুরু করিস না, কোনো চেঞ্জ কিন্তু একদিনে হয় না। আস্তে আস্তে এভাবে করতে থাকলে দেখবি একটা বিশাল বড় চেঞ্জ আসবে নিজের মধ্যে, এটা বুঝতে পারবি। আর না করলে তো বুঝতে পারবো না স্বাভাবিকভাবেই। তো যাই হোক, চল তোকে বার করতে হচ্ছে কি এখানে 30 ইন্টু এনে খানা গ্লুকোজ। এবার বল কত অ্যান্সার এসছে? 4320 আচ্ছা চল দেখি।
একটা গ্লুকোজের মধ্যে কটা ইলেকট্রন আছে? কটা আছে একটা গ্লুকোজের মধ্যে ইলেকট্রন? বল কটা আছে? into 144. কিভাবে বার করবো? ঠান্ডা মাথায় দেখি একটা গ্লুকোজে কটা ইলেকট্রন আছে? ছখানা কার্বন আছে ভাই, তা ছটা কার্বনের টোটাল ইলেকট্রন তো হবে। একটা কার্বনে কটা ইলেকট্রন থাকে? 6. ছটা। ছটায় কটা থাকবে? 6 × 6, বুঝতে পারলি? প্লাস হাইড্রোজেনে কটা ইলেকট্রন থাকে? একটা। 12টা থাকবে, 12টা। প্লাস অক্সিজেনে থাকে কটা ইলেকট্রন? অক্সিজেনে কটা ইলেকট্রন থাকে? 8টা। তার মানে কত হবে এখানে? 48। 6 × 8 48, বোঝা গেল? তার মানে কত হলো? 36 প্লাস 12 48 প্লাস 48 মানে কত? 96। তাহলে একটা গ্লুকোজের মধ্যে আছে হচ্ছে 96 খানা ইলেকট্রন, বুঝলি কি? বুঝেছিস? তাহলে একটা গ্লুকোজে আছে কত? 96 খানা ইলেকট্রন। তাহলে ভাই এর মধ্যে কত হবে? দেখ 30 × Na × 96 খানা ইলেকট্রন একটা গ্লুকোজের জায়গায় আমি। এবারে তুই গুণ করবি তোর মতন, বুঝতে পেরেছিস? এতদিন ক্লিয়ার, বোঝা গেল কি? ভাই একটা গ্লুকোজে থাকে এতগুলো ইলেকট্রন, তো 13 টেনে থাকে কত? ওটা ইন্টু অতগুলো ইলেকট্রন, বুঝতে পেরেছিস? ক্লিয়ার, বোঝা গেছে? চল, তুই কি চলে যাবি গীতিকা? আচ্ছা, পরেরটা লেখ তাহলে। পরেরটা লেখ এবার, তাহলে আমি মোল এবার ক্যালকুলেট করতে পারছি, ঠিক আছে? পরের কোশ্চেন লেখ। In 56 gram nitrogen gas, in 56 gram nitrogen gas, calculate number of moles. In 56 gram nitrogen gas, calculate number of moles. ঠিক আছে? 56 গ্রাম নাইট্রোজেন গ্যাস। আচ্ছা, এবারে প্রশ্ন হচ্ছে তুই কীভাবে করছিস, কর দেখি, একটু চেষ্টা কর। তোকে মোল বার করতে হবে 56 গ্রাম নাইট্রোজেন গ্যাসে। তুই লাস্ট দিন কীভাবে বাড়ি গেছিলি গীতিকা? অটোয়? বিরাটি মোড় যাওয়ার অটো পাস? বণিক মোড় থেকে অটো ধরিস? ওখান থেকে দেন অটো 1 নম্বর এয়ারপোর্ট? না, ওখানে তো বিরাটি মোড় থেকে ডাইরেক্ট অটো কৈখালি যাওয়ার পাওয়া যায়? 1 নম্বর থেকে অটো পাওয়া যায় তখন রাত্রেবেলা? তোর মা থাকে তো সাথে? আজকে আছে? ওকে, কত মোল হচ্ছে? আচ্ছা, 2 মোল এসছে। বাকিদের কত মোল আসলে বলতো? 4 মোল এসছে। আর বাকিদের 0 মোল কার এসছে শুনি একটু? 0 মোল মানে নাইট্রোজেন নেই, ফাঁকা, ঠিক আছে? কিছুই নেই।